হজরত মুসা আলাইসাল্লামের কাহিনী পর্ব ১ ফিরাউনের ভয়ঙ্কর রাজত্ব ও শিশু হত্যার নৃশংসতা সূরা কাসাস। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আপনাদের সামনে হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ শুরু করছি হজরত মুসা আলাইসাল্লামের কাহিনী, ইতিহাসের সবচেয়ে নাটকীয় ও শিক্ষণীয় অধ্যায়গুলোর একটি। আল্লাহ বলেন সূরা কাসাস আয়াত ৪, অর্থ ফিরাউন পৃথিবীতে ঔদ্ধত্যের সঙ্গে শাসন করত। সে তার জাতিকে বিভিন্ন দলে ভাগ করে দিয়েছিল। একটি দলের বনি ইসরায়েলের ছেলে শিশুদের হত্যা করত আর নারীদের জীবিত রাখত। সে ছিল চূড়ান্ত ধ্বংসকারী শাসক। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভাবুন তো, শুধুমাত্র ভবিষ্যতের সম্ভাবনা ঠেকাতে ফিরাউন প্রতিটি ছেলে শিশুকে হত্যা করত। তার ভয় ছিল একদিন এই জাতি থেকে কেউ উঠে আসবে যে তাকে চ্যালেঞ্জ করবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। সূরা কাসাস আয়াত ৫, অর্থ আর আমি ইচ্ছা করলাম যাদেরকে দুনিয়াতে দুর্বল করে রাখা হয়েছিল তাদেরকে অনুগ্রহ প্রদান করব, তাদেরকে নেতৃস্থানীয় বানাবো এবং উত্তরাধিকারী করব। টিপস, আজকের শিক্ষা: ১. পৃথিবীর রাজারা যতই চক্রান্ত করুক, আল্লাহর কুদরতই বিজয়ী হয়। ২. আল্লাহ সবকিছু জানেন এবং তিনি পরিকল্পনাকারীদের সর্বোত্তম। ৩. প্রতিটি অন্যায়ের জবাব আছে, কিন্তু আল্লাহর সময়মতো। পরবর্তী পর্বে মুসা আলাইসাল্লামের অলৌকিক জন্ম, আরেকটি মা, আরেক রাজপ্রাসাদ। কিভাবে ফিরাউনের ঘরেই আশ্রয় পেলেন মুসা আলাইসাল্লাম? ইনশাআল্লাহ পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। হায়াত আইকিউ ইসলামিট, সত্য জানুন, হিদায়াত নিন। আল্লাহ হাফেজ, অবারাকাল্লাহু ফিকুম।